ওয়েট ওয়েট ওয়েট, তুমি শুধু নামেই আমার স্টুডেন্ট, তারা শুধু নামেই আমার আত্মীয়, মানে তুমি শুধু নামেই আমার স্টুডেন্টস, মানে এরকম আমরা বাংলা বলি যখন, যে তুমি আমার নামেই স্টুডেন্টস আর অন্য কিছু নয়, তারা নামেই আমার আত্মীয়, এছাড়া অন্য কিছু নয়, নামমাত্র, শুধুমাত্র আমার আত্মীয়। তুমি নামমাত্রই আমার বন্ধু, এর চেয়ে বেশি কিচ্ছু নয়। এই যে নামমাত্রই, নামেই, এরকম বাংলা বলতে এইরকম নামেই, নামমাত্রই, সে নামেই একজন ছাত্র, সে নামমাত্রই একজন ডাক্তার, তুমি নামমাত্রই আমার বন্ধু, সে নামমাত্র, সে নামেই তার হাজবেন্ড। সো এইরকম বাংলা বলতে আমরা ইংরেজি কি বলবো আজকের টপিকে দেখবো। আর সঙ্গে থাকার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সাপোর্ট করলে আমি রেগুলার প্রতিনিয়ত নতুন নতুন একটা করে টপিক আনতে আমি সক্ষম হবো। সো লেটস কন্টিনিউ। আজকের আমরা দেখে নেব, দেখো সেন্টেন্স গুলো, তুমি শুধু নামমাত্র আমার বন্ধু, তুমি নামমাত্রই আমার বন্ধু, এর চেয়ে বেশি কিছু নয়। এই যে নামমাত্র বা নামেই আমরা বলি, তার মানে তুমি নামেই এটা, কিন্তু অন্য কিছু আর নয়। যেমন আমরা শুধু নামেই তোমার আত্মীয়, মেয়েটি শুধু নামমাত্র তোমার স্ত্রী, ছেলেটি শুধু নামেই একজন ডাক্তার। সো চলো আমরা সেন্টেন্স গুলো কিভাবে মেক করব এবং বিভিন্ন টাইপস আমরা দেখব এই একটা সেন্টেন্সের মধ্যে। দেখো, আমার বন্ধু, আমি কি বলবো? মাই ফ্রেন্ড। আমি প্রত্যেকটা ক্লাসে ধরে ধরে এক একটা ওয়ার্ড, আমরা কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড কোথায় বসাই, কেন বসাই, ডিটেলস এ টু জেড আমি এক্সপ্লেন করি। তাতে করে তোমাদের অনেক সুবিধা হয়, সেটা আমাকে কমেন্ট করে জানাও তোমরা। আর প্রত্যেকে যারা নতুন ভিউয়ার্স দেখছো টপিকটা, তাদেরও আশা করি ভালো লাগবে। আর একটা একটা করে ধরে ধরে আমি দেখাবো এখানে, একটু পেশেন্টলি যদি দেখো তাহলে কমপ্লিটলি বুঝতে পারবে। আমার বন্ধু, মাই ফ্রেন্ড। এবারে তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমি বলবো ইউ আর মাই ফ্রেন্ড। হলো তুমি আমার বন্ধু। এবারে দেখো আর কেন প্রেজেন্ট টেন্সে আছে, তুমি হও আমার বন্ধু, সে হয় তার আত্মীয়, তুমি হও আমার ছাত্র, ছেলেটি হয় ডাক্তার। তাহলে হয় বলতে আমরা সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর রাখবো প্রেজেন্ট টেন্সে। শুধু বলতে আমরা বলবো জাস্ট, জাস্ট। আর নামমাত্র মানে কি? এস ও সো সি এ ডাবল এল। আমি তখন এখানে মাইট আর এখানে রাখবো না। সো কল্ড মানে নামমাত্র। এবারে সো কল্ড, এই নামমাত্র ইংরেজির আগে আমরা মাই লিখবো। সেন্টেন্সটা হলো ইউ আর জাস্ট মাই সো কল্ড ফ্রেন্ড। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দেখব নামেই, নামমাত্র, নামেই। তাহলে আমরা এই নামেই বা নামমাত্র বলতে আমরা বলবো সো কল্ড। ওকে, নামমাত্র বা নামে বলতে সো কল্ড। এখানেও আমরা বলবো সো কল্ড। ক্লিয়ার? এবারে দেখো সো কল্ড, নামেই তোমার আত্মীয়, তোমার আত্মীয়। তাহলে আমি তোমার, এই যে পজেসিভ প্রোনাউন তোমার আত্মীয়, ইওর, ইওর মানে তোমার, এটা আমরা আগে লিখবো, সো কল্ড এর আগে লিখবো। ইওর সো কল্ড রিলেটিভস, ইওর সো কল্ড রিলেটিভস। রিলেটিভের সঙ্গে এস কেন? কারণ এখানে আমরা অনেকে আছি আত্মীয়, সো রিলেটিভস প্লুরাল, ইওর সো কল্ড রিলেটিভস। এবারে দেখো এখানে আমরা, তাহলে আমি বলবো আমরা হই উই আর জাস্ট। তাহলে উই আর জাস্ট ইওর সো কল্ড রিলেটিভস, মাই সো কল্ড ফ্রেন্ড, আমার নামেই বন্ধু, ইওর সো কল্ড রিলেটিভস, নামেই তোমার আত্মীয়। আবার এখানে দেখো নামমাত্র তোমার স্ত্রী, আমি তোমার ইংরেজিটা এখানে দিলাম ইওর সো কল্ড, তোমার নামেই কে? স্ত্রী, ওয়াইফ। সো এইটা ফুল স্টপ। এখানে মেয়েটি আমরা তাহলে লিখতে পারি দ্য গার্ল, দ্য গার্ল ইজ জাস্ট। ওকে, জাস্ট ওয়াট আমরা দিয়ে দ্য গার্ল ইজ জাস্ট ইওর সো কল্ড ওয়াইফ। আবার এখানে আমরা বলতে পারি দ্য বয় ইজ, দ্য বয় ইজ সো কল্ড এ ডক্টর, অর্থাৎ ছেলেটি নামেই একজন ডাক্তার। তাহলে আমরা এখানে সো কল্ড বলতে
কেউ স্কিপ করে যেও না। এই সেন্টেন্সের উপরে আমি আরো কিছু সেন্টেন্স দেখাবো। এখানে সো কল্ড মানে হলো নামেই বা নাম মাত্র, নামেই বা নাম মাত্র। ওকে, চলো এবারে দেখো, তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখলাম, ইওর সো কল্ড ফ্রেন্ড, তোমার নামেই বন্ধু। মাই সো কল্ড রিলেটিভ, নামেই আমার আত্মীয়। হিজ সো কল্ড ব্রাদার, নামেই তার ভাই। ইওর সো কল্ড সিস্টার, নামেই তোমার বোন। এর চেয়ে বেশি আর কিছুই নয়। আবার দেখো এই সেন্টেন্সটা যদি আমরা ইন্টারোগেট করি, যে তুমি কি শুধু নামমাত্র আমার বন্ধু, কি অ্যাড করলাম আমি প্রত্যেকটা টপিকের মতো এই টপিকটাও দেখব। তুমি কি শুধু নামমাত্র আমার বন্ধু, যখনই জিজ্ঞাসা করব আমরা আর আগে লিখবো, ইউটা পরে লিখবো। আর ইউ জাস্ট মাই সো কল্ড ফ্রেন্ড। একটু পেশেন্টলি ধৈর্য ধরে দেখো, কারণ আমরা যে টপিকগুলো একটু সময় নিয়ে দেখি অনেকদিন মনে রাখতে পারি। আর ইউ জাস্ট মাই সো কল্ড ফ্রেন্ড, আর ইউ জাস্ট মাই সো কল্ড ফ্রেন্ড, এইভাবে প্র্যাকটিস করো। ইয়েস, হ্যাঁ, ইউ আর জাস্ট মাই সো কল্ড ফ্রেন্ড। ওকে, আবার যদি এটা জিজ্ঞাসা করি আমরা কিটা তখন বাংলায় বলি, আমরা কি শুধু নামেই তোমার আত্মীয়, আরটা আগে লিখবো, হেল্পিং ভার্ব আগে, উই সাবজেক্ট পরে, তাহলে আমরা সেন্টেন্সটা ইন্টারোগেট হয়ে যাবে। আর ইউ জাস্ট, আর উই জাস্ট ইওর সো কল্ড রিলেটিভস বলে ইন্টারোগেটিভ। সো আর উই জাস্ট ইওর সো কল্ড রিলেটিভস, আমরা কি তোমার নামেই আত্মীয়। ইয়েস, উই আর জাস্ট ইওর সো কল্ড রিলেটিভস, হ্যাঁ আমরা তোমার নামেই শুধু আত্মীয়। দ্য গার্ল ইজ জাস্ট ইওর সো কল্ড ওয়াইফ, আমরা এখানে ইজ আগে করে দেব, দ্য গার্ল এখানে পরে লিখবো, তাহলে হয়ে যাবে মেয়েটি কি জাস্ট ইওর সো কল্ড ওয়াইফ, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, সো ইজ দ্য গার্ল জাস্ট ইওর সো কল্ড ওয়াইফ, মেয়েটি কি শুধুই নামেই তোমার ওয়াইফ। নেক্সট, ইজটা আমরা আগে লিখবো, ইজ দ্য বয় সো কল্ড, তাহলে সো কল্ড মানে কি নামেই বা নাম মাত্রই। ইজ দ্য বয় সো কল্ড এ ডক্টর, নামেই কি ছেলেটা একজন ডাক্তার। লুক এট দ্য বোর্ড। এবারে আমরা সেন্টেন্স গুলো একটু অন্য টেন্সে দেখবো। তুমি শুধু নামমাত্র আমার বন্ধু ছিলে। দেখো আমি ছিলে পাস্ট করে দিলাম, তুমি শুধু নামমাত্র আমার বন্ধু ছিলে। আমরা শুধু নামেই তোমার আত্মীয় ছিলাম, পাস্ট আগে ছিলাম। মেয়েটি শুধু নামমাত্র তোমার স্ত্রী ছিল, তাহলে ছিল পাস্ট, ছিল আগে ছিল। ছেলেটি শুধু নামেই একজন ডাক্তার ছিল, তাহলে ছিল বা ছিলাম বা ছিলে, এটা বলতে আমরা পাস্ট। তাহলে এখানে দেখো ইউর পরে এম, ইজ, আর, এটা প্রেজেন্ট টেন্স হই। এই হই না বলে আমরা বলবো ছিলে বা ছিলাম। সো ছিলে বা ছিলাম ইংরেজি হলো ইউ ওয়্যার। আমরা ছিল ইংরেজিটা ওয়াজ বা ওয়্যার ইউজ করব। সো ইউর পরে আমরা ওয়্যার লিখব। আমরা ইউর পরে ওয়্যার কেন লিখছি, আমরা সিঙ্গুলার সাবজেক্টের জন্য ওয়াজ এবং প্লুরাল সাবজেক্টের জন্য ওয়্যার ব্যবহার করব। ইউ ওয়্যার জাস্ট মাই সো কল্ড ফ্রেন্ড, তুমি ছিলে নামেই আমার বন্ধু বা তুমি নামেই আমার বন্ধু ছিলে। আবার এখানে আমরা উই মানে অনেকজন আছি, সো উই ওয়্যার জাস্ট ইওর সো কল্ড রিলেটিভস, আমরা নামেই তোমার আত্মীয় ছিলাম। মেয়েটি শুধু নামেই তোমার ওয়াইফ ছিল। সো দ্য গার্ল ওয়াজ, এখানে দেখো গার্ল একজন, থার্ড পারসন সিঙ্গুলার, একজন সাবজেক্ট, তার জন্য আমরা ওয়াজ লিখেছি। দ্য গার্ল ওয়াজ, মেয়েটি ছিল, সো কল্ড ওয়াইফ, ইওর সো কল্ড ওয়াইফ। ছেলেটি শুধু নামেই একজন ডাক্তার ছিল, তাহলে ছিল বলতে এখানে ছেলেটি একজন আছে, আমরা ওয়াজ ব্যবহার করব। দ্য বয় ওয়াজ সো কল্ড এ ডক্টর।
আবার যদি এগুলো আমরা যদি আমরা ইন্টারোগেট করি, কি তুমি কি শুধু নামমাত্র আমার বন্ধু ছিলে, আগে জিজ্ঞাসা করছে আগে ছিলে কি, তখন আমরা এই হেল্পিং ভার্ব ওয়্যারটা আগে দেব, তারপরে ইউ দেবো, দিয়ে জাস্ট মাই সো কল্ড ফ্রেন্ড। আগের সেন্টেন্সটার মতো আমরা ইন্টারোগেট কিভাবে করি, যেগুলো আমরা হেল্পিং ভার্ব আগে রেখে পরে সাবজেক্ট রাখি, এটাও সেম হবে। খুব মজার ব্যাপারটা দেখো, আমরা কি শুধু নামেই তোমার আত্মীয় ছিলাম, সো আমরা ওয়্যারটা আগে দেব, উইটা পরে দেব, দিয়ে জাস্ট ইওর সো কল্ড রিলেটিভস বলে ইন্টারোগেটিভ মার্ক। আবার এখানে মেয়েটি কি শুধুমাত্রই তার ওয়াইফ ছিল, সো আমরা ওয়াজটা আগে দেব, ওয়াজ দ্য গার্ল জাস্ট ইওর বলে সো কল্ড ওয়াইফ। ক্লিয়ার? লেখার সময় আমরা ইন্টারোগেটিভ মার্ক দেব, কিন্তু বলার সময় ইন্টারোগেটিভ মার্কের প্রয়োজন হয় না। কিন্তু আমরা কিভাবে বুঝবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন আমাদের হেল্পিং ভার্ব গুলো আগে থাকে, আর ইউ, ওয়্যার ইউ, ইজ হি, ওয়াজ হি, এরকম। তারপর আছে ছেলেটি ওয়াজ সো কল্ড ডক্টর, তাহলে আমি ওয়াজটা আগে দেব, তারপরে দেব দা বয়, ওয়াজ দা বয় সো কল্ড এ ডক্টর, সো কল্ড এ ডক্টর। ছেলেটি কি নামেই একজন ডাক্তার ছিল, জিজ্ঞাসা করছি। লুক এট দ্য বোর্ড, দিস ইজ ইওর টার্ন, সে নামেই তার স্বামী, তুমি নামমাত্র একজন কৃষক ছিলে। মেয়েটি কি নামেই তোমার বোন। সো এখানে এটা রয়েছে অ্যাসার্টিভ সিম্পল, এটা রয়েছে একজন কৃষক ছিল পাস্টে রয়েছে, এটা প্রেজেন্টে, তুমি কি নামে এটা ইন্টারোগেটিভ রয়েছে। আর আমি এখানে স্ট্রাকচারটা লিখে দিয়েছি, নামেই বা নামমাত্র বলতে সো কল্ড ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট কে, তার কি হবে সেটা, তারপরে স্বামী বা কোনো কিছু আত্মীয়, এখন বলতে আমরা অ্যাম ইজ আর ছিল বলতে ওয়াজ বা ওয়্যার সাবজেক্ট অনুযায়ী। তারপরে আমরা সো কল্ড বলতে নামেই বা নামমাত্র। এবার আমার, তোমার, তোমাদের, তার এরকম যদি বলি, তাহলে এখানে আমরা পজেসিভ প্রোনাউনটা এখানে বসাবো, হিজ সো কল্ড, ইওর সো কল্ড, মাই সো কল্ড। ওকে, তারপরে অবজেক্ট বলে কি, অবজেক্ট হবে তার নামেই কি, সেই অবজেক্ট আমরা বসাবো। সো আজ এই পর্যন্ত। আর কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাও, যে কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান এবং নেক্সট টপিকে আসার সুযোগ করে দেবে। সো আজ এই পর্যন্ত, টাটা।